আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আরেকটি পিঠা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে চিট পিঠা বা চিটা রুটি তৈরি করে দেখাবো। সনাতন পদ্ধতিতেই আমি এটা বানিয়েছি আর আমার কাছে এভাবেই ভালো লাগে। আর এটা অনেক সফট এবং নরম হয়েছে। তাহলে চলেন রেসিপিটি দেখে নিই। তো আমি এখানে নিয়েছি 2 কাপ চাউলের গুঁড়া, আর আমি এটা ভেজা চাউলের গুঁড়া নিয়েছি। দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিচ্ছি 1 কাপ পানি। তো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো 1 কাপ পানি দেওয়ার পরও আমার মনে হয়েছে আরও পানি লাগবে, এজন্য আমি আরও হাফ কাপ পানি এখানে দিয়েছি। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা হবে। যে দেখেন, একদমই পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণে পিঠাটা অনেক সফট হবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে 1 চা চামচ তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে চুলার আঁচটা লো করে রাখতে হবে। এই যে এভাবে হাত দিয়ে ছিটে ছিটে পিঠাটা আমি দিয়ে দিচ্ছি। অনেকেই এইভাবে পিঠাটা বানাতে চায় না, যেহেতু চুলার আশেপাশে নষ্ট হয়ে যায় এই কারণে। কিন্তু বিশ্বাস করেন, এইভাবে পিঠাটা বানালে সবচেয়ে বেশি ভালো লাগে। এই তো একটা হয়ে গেল, আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এই যে ছিটে ছিটে দিচ্ছি, আর এটা ঢাকার কোনো প্রয়োজন নেই। 30 সেকেন্ডের মতো অপেক্ষা করলে উপরের দিকটা এমনিতেই কালার চেঞ্জ হয়ে যাবে। তারপর এই যে এভাবে ভাঁজ করে দিলেই হয়ে যাবে। এই যে হয়ে গেল আর একটা পিঠা। খুবই কম সময় লাগে এই পিঠাগুলো ভাজতে। সকাল বিকালে নাস্তার জন্য কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন, খুবই কম সময় লাগে। আর যে কোনো মাংসের ঝোলের সাথে খেতে খুবই মজা। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম সহজ সহজ রেসিপি আপনারা সবার আগে পেয়ে যান। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।